হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ আকাশ। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা পড়ব লেট দিয়ে শুরু হয় এমন অ্যাক্টিভ সেন্টেন্স যেটার পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। এমন সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হবে। তার আগে বলে রাখি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমেই একটা বেসিক সেন্টেন্স মুখস্থ করে রেখেছিলাম। কি সেটা? ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। এটা নিশ্চয়ই এতদিনে তোমাদের মুখস্থ হয়েছে। ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, এবার দেখো ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলা? মি, আস, ইউ, দেম, হিম, হার অথবা যে কোনো নাম। আইকে অবজেক্ট করলে হয় মি, উইকে অবজেক্ট করলে হয় আস, ইউকে অবজেক্ট করলে হয় ইউ, প্লুরাল ইউকেও অবজেক্ট করলে হয় ইউ, দেকে অবজেক্ট করলে হয় দেম, হিকে অবজেক্ট করলে হয় হিম, শিকে অবজেক্ট করলে হয় হার। আর যে কোনো নামকে অবজেক্ট করলে সেই নামটাই থেকে যায়। এবার আমরা রুলে যাই। তুলে ফেলো তোমরা। যদি দ্রুত তুলতে নাও পারো, পজ করে নাও, পজ করে তারপর তুলে নিও। দেখো, লেট প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে নর্মাল নিয়মে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপরে হবে বি বি শব্দটা বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট। এগুলা যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা বসে যাবে। এবার উদাহরণ দেখো। এখন উদাহরণগুলো তুলবা না, এখন শুধু মিলিয়ে দেখো রুলের সাথে যায় কিনা। শেষে সময় দেয়া হবে। আর দ্রুত যদি নাও কারো, অনেকের লেখা স্লো আছে, যদি কেউ দ্রুত তুলতে নাও পারো শেষে পজ করে তুলে নিবা। আর এখানে একটা কথা আছে, ব্যক্তিবাচক অবজেক্ট, এই রুলের ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে একটা কথা আছে, এটা শেষে বলবো আমি।
দেখো let me do the work, let the work be done by me, do the work, let the work be done। এখন let me আমাকে করতে দাও, do the work কাজটি করতে, তাহলে এখানকার সাথে পার্থক্য কি রইল? let the work be done, let the work be done সেম, এটা আর এটা সেম, বি ডান পর্যন্ত সেম, শুধুমাত্র মি শব্দটা আসার কারণে এই বাই মি চলে আসছে। কেন? লেট মি কাজটা করবে কে? আমি। এই কারণে লেট দ্য ওয়ার্ক বি ডান কার দ্বারা? বাই মি, আমার দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি, এই সেন্টেন্সটা মুখস্থ করলেই আমাদের এই রুলটাও হয়ে যাচ্ছে। তারপর দেখো একই ঘটনা, let him shut the door, let the door be shut, বাকি থাকে by him কারণ সে করবে। let the boy play football, তো let বসে যাবে। আসলে রুল দিয়ে পরীক্ষার হলে রুল মুখস্থ করে কখনোই পারবা না, মানে আসলে আমি নিজেও পারিনি কখনো। তোমরাও রুল কখনো এইভাবে মুখস্থ করতে পারবা? লেটের পরে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট। জীবনেও পারবা না, চেষ্টা করে দেখো পারো কিনা। বরং একটা সেন্টেন্স শিখবা, ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, শেষ। লেট হিম শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট বাই হিম, ইজি, এটা তো হয়েছেই। তারপর লেট দ্য বয় প্লে ফুটবল, লেট ফুটবল, লেটের পরে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, লেট ফুটবল বি প্লেড, বি প্লেড ভার্বের কাজও শেষ। এবার কার দ্বারা? এই বয়, বাই দ্য বয়। তো হলো, আশা করি বুঝতে পেরেছো। এবার যে কথাটা বলেছিলাম, এই ব্যক্তিবাচক অবজেক্ট, এই শব্দটা বইয়ের শব্দ, বিভিন্ন বইয়ে এই শব্দটা উল্লেখ করা আছে বলে আমাকেও এই শব্দটা উল্লেখ করতে হলো, কারণ একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। তার আগে একটা ব্যক্তিবাচক নাম দেই, তারপরে অব্যক্তিবাচক একটা উদাহরণ দিব। এবার আসো এক্সেপশন। একই সেন্টেন্স, লেট দ্য ম্যান ক্যাচ দ্য থিফ, লেট দ্য থিফ বি কট বাই দ্য ম্যান। এখন আমরা যদি দিই লেট দ্য ডগ ক্যাচ দ্য থিফ, তাহলে কি হবে? লেট দ্য থিফ বি কট বাই দ্য ডগ। এখন প্রথম সেন্টেন্সে, এখানে এক নাম্বার সেন্টেন্সে লেটের পরে যেই অবজেক্ট আছে, এটা কেন অবজেক্ট?
ভার্বের পরে যা বসে সেটা অবজেক্ট। লেট একটা ভার্ব, লেট মডাল অক্সিলারি ভার্ব। ভার্বের পরে যা বসে তা অবজেক্ট। এই রুল অনুযায়ী ব্যক্তিবাচক অবজেক্ট। ম্যান হচ্ছে ব্যক্তি, লেট দ্য ম্যান ক্যাচ দ্য থিফ রুল অনুযায়ী বলি, আর এই ডু দ্য ওয়ার্ক এই এক্সাম্পল অনুযায়ী বলি আমরা প্যাসিভ ভয়েস করে দিয়েছি। কিন্তু যদি বলি লেট দ্য ডগ ক্যাচ দ্য থিফ, ডগটা কুকুরটাকে চোর চোর ধরতে সাহায্য করো বা অনুমতি দাও বা তাকে উৎসাহিত করো, তাহলে প্যাসিভ কি দাঁড়ায়? লেট দ্য থিফ বি কট বাই দ্য ডগ। তখন কি এই ডগ ব্যক্তিবাচক? ডগ তো কোনো ব্যক্তি না। এটার উত্তর কি হবে? তার মানে ব্যক্তি হোক, বস্তু হোক, আর যাই হোক, রুল এই একটাই। এখানে যাই থাকুক তোমরা এটা প্যাসিভ করে দিবা এটার মতো, আর বাই দিবা শেষে। যেই অবজেক্টই থাকুক, ব্যক্তিবাচক অবজেক্ট থাকুক আর বস্তুবাচক অবজেক্ট থাকুক, তোমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। এই কারণে আমি এখানে শেষে বা বস্তুবাচক হতে পারে, প্রাণীবাচক হতে পারে। আসলে বস্তু হবে না, কারণ কোনো বস্তু তো আর কিছু করতে পারে না। প্রাণীবাচক। ব্যক্তিবাচক এবং প্রাণীবাচক। ঠিক আছে, না এবার তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। আর যারা দ্রুত লেখা স্লো তারা পজ করে নিয়ে তুলে ফেলবা। কিছুক্ষণ সময় দিলাম, তুলে ফেলো। আমি ক্লাস বেশি লম্বা করতে চাই না, এই কারণে তোমরা পজ দিয়ে তুলে ফেললেই মনে হয় ভালো হয়। আমরা এই জায়গা থেকে নেগেটিভে চলে যাব। লেটের পরে যদি নেগেটিভ ফর্ম থাকে তো তোমরা একটু ব্যাকে গিয়ে পজ করে লেখাগুলো তুলে ফেলবা। এখন একটু বুঝে নাও। আগের লেখাগুলা পজ করে নিয়ে তুলে নিবা, তুলে ভালো করে বুঝবা, তারপরে এখনকার অংশগুলা দেখবা। এর আগে আমার এই অংশগুলা দেখবা না, ঠিক আছে? আচ্ছা, আমি আগাচ্ছি সামনে। এবার আসবো আমরা নেগেটিভ। এই সেন্টেন্সগুলোই যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? let me not do the work। কোশ্চেন হলো এটা, উত্তর কি হবে? রুলটা আর লিখছি না, রুল লিখলে জটিল হবে।
let not the work be done by me. Let him not shut the door. Let not the door be shut by him. Let the boy not play football. Let football এই নোটটা আগে যাবে, কারণটা আমি বলতেছি। এবার দেখো, লেট মি আগে কি ছিল? লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এখন কি আসলো? নেগেটিভ, লেট মি নট ডু দ্য ওয়ার্ক, লেট নট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এখন নট, তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন হয়েছে, কখনো আমি নট মি এর পরে বসালাম, কখনো দি ওয়ার্কের আগে বসালাম, এটা কেন? এই অবজেক্টটা যদি, লেটের পরের অবজেক্টটা যদি প্রোনাউন হয়, আবার বলি, লেটের পরের অবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নট বসবে প্রোনাউনের পরে। লিখে নাও খাতায়, লেটের পরের অবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট বসবে প্রোনাউনের পরে। আর লেটের পরের অবজেক্ট যদি নাউন হয়, লেটের পরের অবজেক্ট যদি নাউন হয়, যেমন দি ওয়ার্ক, লেটের পরের অবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে নাউনের পূর্বে। লেটের পরের অবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে নাউনের পূর্বে। এবার আশা করি আর সমস্যা থাকার কথা না। লেট হিম শাট দ্য ডোর ছিল, লেট দ্য ডোর বি শাট বাই হিম, নট লাগাই দিই। লেট হিম নট শাট দ্য ডোর, লেট নট দ্য ডোর বি শাট বাই হিম। লেট নট দ্য বয়, এবার কোশ্চেনই দিবে লেট নট দ্য বয়, কেন? দি বয় নাউন। লেট নট দ্য বয় প্লে ফুটবল, লেট নট ফুটবল বি প্লেড বাই দ্য বয়। লেট নট, আচ্ছা এই সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। লেট ন আগে কি ছিল? লেট দ্য ম্যান, আচ্ছা আগের সেন্টেন্স বাদ দাও। লেট নট দ্য ম্যান ক্যাচ হিম,
লেট নট দ্য ম্যান ক্যাচ হিম। আমরা দ্য থিফের বদলে হিম দিয়ে দিলাম, প্রোনাউন দিয়ে দিলাম। এটা প্যাসিভ করলে কি হবে? লেট হিম নট। এটা যদি থিফ থাকতো তাহলে কি দিতাম? তখন দিতাম নট দ্য থিফ। এখন হিম চলে আসাতে দিব লেট হিম নট। তাহলে দেখছো, খেয়াল করছো ব্যাপারটা? লেট নট দ্য থিফ বি কট বাই দ্য ম্যান। অথবা যদি থিফ না থেকে হিম থাকে তাহলে দিব লেট হিম নট বি কট বাই দ্য ম্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ডগের ক্ষেত্রে একই জিনিস, এটা আর আলাদা করে বলার কিছু নেই। আর তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আবার রিপিট করতে পারো ক্লাস, আর পজ করে কোনো কিছু যদি তুলতে হয় তুলেও নিতে পারো। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।